গুরু আজকে নভেম্বরের 10 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ শহরের ভিতরে প্রাচীন ঐতিহ্যময় ঐতিহাসিক মরমী কবি সাধক হাছন রাজার বাড়ি পরিদর্শন করলাম। পুরাতন সেই ঐতিহ্যময় বাড়ি, তার স্মৃতি জাদুঘর পরিদর্শন করলাম। এখন আমরা আছি ওনার যে কবরস্থান, অত্যন্ত একটা যে পরিবেশে পারিবারিক কবরস্থানে এই কবরস্থানের পিছনে, মাজারের পিছনে পাশে আমরা দাঁড়িয়ে আছি। এটা সংস্কারের অনেকটা আছে। আর উনি তো সাধারণত ছিল, উনি মাটির ঘর, মানে সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের সৃষ্টির মাঝে উনি নিজেকে বিলীন করে নিজের সমস্ত ঐতিহ্য, মানে ওনার যে অহংকার বিলীন করে মাটির মতন মানুষ উনি ছিলেন। তাই সেই সাধকের পাশে দাঁড়িয়ে, তার নিদর্শন পাশে দাঁড়িয়ে আমার একটা কথা বারবার মনে হচ্ছে যে উনি বলেছে মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হইল হাছন রাজার। একটা গান আছে না, মাটির পিঞ্জিরা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই জায়গাটায় আমার একটু বিষয় যে একটা হাতি তৈরি হয়েছে, ওটা কিন্তু মাটি কাদা দিয়ে তৈরি না, ওটা কোন শব্দে হ বললে হয়ে গেছে। তো ওগুলা হাতির মতন হাতি, ওটা আল্লাহর স্রোত না, ওটা আল্লাহর ইয়ে ওখানে নাই। তবে যেটা মানব তৈরি করার সময় আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করে, তাহলে মানুষের এই চেহারাটা সম্পূর্ণ আল্লাহ পাকের চেহারা। তো আল্লাহ পাকের এই চেহারার পরে এর ভিতরে আল্লাহ হচ্ছে আকৃতিগতভাবে যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে আল্লাহ, আর ভিতরে হচ্ছে মানুষ। তো আমরা যে বর্তমানে আমাদের আল্লাহ সম্পর্কে যে বুঝ, যে আল্লাহ নিরাকার, মানুষ আকার, এটা আমরা জানি আছো। কিন্তু এখন কোরআন ভিত্তিক যে লজিক আসলো যে মানব আকারটা হচ্ছে আল্লাহ আকার, এটা প্রমাণ হবে কি করে? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে দেখলো যে আল্লাহ মানব আকৃতি, সেই আকৃতিটা ছিল মানব আকৃতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো পাহাড়ের পাদদেশে, তার সাথে কথা বললো, ওইটা ছিল মানব আকৃতি। আর এরকমভাবে হাসরের দিন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পা উন্মোচন করে সেজদা দিতে বলবে, সূরা কালামের 42 নম্বর, সেখানেও ছিল মানব আকৃতি। তাহলে বর্তমানে যারা মানব আকৃতিতে আল্লাহ বিশ্বাস করলো, তারা প্রকৃতপক্ষে আল্লাহ দর্শন করলো মানব আকৃতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রোতে ওই হাত, আল্লাহর হাত যারা বিশ্বাস করলো, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করলো, ওই আল্লাহটাও কিন্তু মানব আকৃতি। তাহলে মূলত ফিজিক্যাল বডিতে যেটা দেখা যাচ্ছে, এই ফিজিক্যাল বডিটা, এটা হচ্ছে আল্লাহর বডি, আল্লাহ ফিজিক্যাল, আল্লাহর আকৃতি মানব আকৃতি। আর মানুষটা হচ্ছে ভিতরে নিরাকার, মানুষের কোনো আকার নেই। কারণ মানুষ তো আগে জীব জানোয়ার পশু পাখির থেকে মানুষ আসছে, এক একটি জীব থেকে এক একটি মানুষ। তাহলে মানুষের প্রকৃত আকার হচ্ছে তার জীবের আকারটাই তার মানুষের আকার। আর এই যে এখন যে আমানতটা দেয়া, যে আকৃতিটা আমরা ধারণ করে চলাফেরা করছি, এটা হচ্ছে আল্লাহ পাকের আকৃতি, আল্লাহ পাকের দেওয়া আমানত। তাই আমরা যখন এই আমানতে সেজদা করছি, আল্লাহর আকৃতিতে সেজদা চলে যাচ্ছে। একটা হাতির সামনে আল্লাহ, হাতির ভিতরে আল্লাহ আছে, কিন্তু সেখানে আল্লাহকে সেজদা করা কঠিন, কারণ যেভাবেই সেজদা করো ওটা হাতির দিকে চলে যাবে, সেই সেজদা শিরক হবে। একটা হাতির ভিতরে আল্লাহকে সেজদা করা যেমন কঠিন, সেটা যেভাবেই নিজে নিয়তি করো, চেহারা যখন হাতির, সেজদা চলে যাবে হাতির দিকে, ওটা শিরক হবে। ঠিক তদ্রূপভাবে একটা মানবের ভিতরে মানুষকে সেজদা করা কঠিন, কারণ মানুষ তো ওর ভিতরে নিরাকার। তুমি যেভাবেই সেজদা করো, সেজদাটা চলে যাবে মানব স্রোতে, মানে আল্লাহর স্রোতে। এই জন্য মানব স্রোতের সেজদা কখনো শিরক নয়। যে রসুল স্রোতে যখন সেজদা করলো, আদম স্রোতে যখন ফেরেশতারা সেজদা করলো, চেহারা যখন আল্লাহর, সেজদা পাইল আল্লাহ। আর আদম ছিল নিরাকার। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল নিরাকার। ওখানে সেজদা করলো, ওই সেজদা আল্লাহ পাইল। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো, ইউসুফের 11 ভাই, ইউসুফের চেহারাটা ছিল আল্লাহর, ইউসুফ ছিল ভিতরে নিরাকার। আপনার গুরু, আমার গুরু, যার যার গুরু তার রসুল। রসুল স্রোতের মাঝে আমি যখন সেজদা করছি, তখন ওই সেজদার, যেহেতু রসুল স্রোত হচ্ছে আল্লাহর স্রোত, সেজদাটা চলে যাচ্ছে আল্লাহর স্রোতের কাছে, মানুষটা তো নিরাকার।
এই জন্য যারা আদম কবর সেজদা করছে তারা সত্য সঠিক পথে, কোরআনের পথে, আল্লাহর চেহারা সুরতের পরে সেজদার মাধ্যমে তারা সত্য সঠিক পথে আছে, শয়তান থেকে পবিত্র হচ্ছে। ইবলিস হইলে শুধু আল্লাহ বিশ্বাস করবে কিন্তু মানব রূপে আল্লাহ বিশ্বাস করবে। মানবের ভিতরে, আদমের ভিতরে আল্লাহকে সেজদা করতে সে রাজি না। এই জন্য সে আদম কবর আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে। বর্তমান যারা এই টুপি পাগড়ি জুব্বাধারী, জামাত ইসলাম সরমুনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটরশি, হেফাজত ইসলাম, তাবলিগ জামাত ইত্যাদি, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, মাদ্রাসাপন্থী যারা আছে, এই সমস্ত মানুষ আদম কবর সেজদার বিরোধিতা করছে। এরা আসলে শয়তানের অনুসারী কাফের। আর এই শয়তান অনুসারী কাফেরদের দল পরিত্যাগ করে আদম কবর সেজদাকারী একজন সম্মুখগুরু রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যারা আদম কবর সেজদা করলে তারা শিরক মুক্ত হইল। তা অনেকেই বলে আদম কবর আল্লাহকে সেজদা করা শিরক। আদম কবর আল্লাহকে সেজদা করা শিরক হইতো যদি আদমের চেহারাটা, মানবের চেহারাটা আল্লাহর চেহারা না হয়ে যদি মানুষের চেহারা হইতো, তাহলে শিরক হতো। যেমন হাতির চেহারায় সেজদা করলে শিরক হচ্ছে, কারণ হাতির চেহারাটা বা ঘোড়ার চেহারাটা, ওই জীবজনের পশু পাখির চেহারাটা তো আল্লাহর চেহারা না, ওখানে সেজদা করলে শিরক। আর একমাত্র শিরক মুক্ত সেজদা হচ্ছে মানব সুরতে আল্লাহকে সেজদা করাই সঠিক পথ। তো আমরা আজকে এই যে 10ই নভেম্বর এই হাসন রাজার এই কবরস্থানে বাজারের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে হাসন রাজার মতো ত্যাগী মানব হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।